আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে চলে আসলাম ছাদে। এখন বাজে 5টা 30 মিনিট। আর এখন আমি আপনাদের মাঝে ব্লগটা শুরু করলাম। ব্লগটি দেখতে দেখতে আপনাদের একটু ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ছাদ থেকে নেমে এসে এই যে এখন আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। থালা বাসনগুলো ছিল রাত্রে খাওয়া দাওয়ার পর আমি রেখে দিয়েছিলাম। আর তারপরে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হয়ে কিভাবে আমি সংসারের কাজের পাশাপাশি আমি দোকানও সামলাই, এটাই আপনাদের মাঝে আমি শেয়ার করি। খুব তাড়াহুড়োর মাঝে আমি কাজ করি। সকালটা যেন আমার কাজের সঙ্গে যুদ্ধ করতে হয়। ঘুম থেকে ওঠার পর আমি কাজের সঙ্গে যুদ্ধ করি। আমার কাজের সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধ লেগে যায়। কারণ ঘুম থেকে ওঠার পর ছেলে মেয়েকে স্কুল প্রাইভেট বের করে দিতে হয়, আবার রান্না বান্না থেকে আর সকালের বাসি কাজ সমস্ত একা হাতে আমাকে করতে হয়। এসব কাজ করার পর আমাকে চলে যেতে হয় দোকানে। দোকান থেকে আবার দোকানে অনেক কাজ আছে। দোকানের মাল সাজানো থেকে, দোকান দেওয়া থেকে, আবার দোকান দেওয়ার পাশাপাশি আমি আর একটি বিজনেস করি, সেটা হচ্ছে গ্যাসের এজেন্ট। আমি গ্যাসের এজেন্ট হিসাবেও কাজ করি। আমাদের দোকানেও গ্যাস বিক্রি হয়। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে আমি রান্নাও শুরু করে দিয়েছি। এখানে একটি সবজি রান্না করছি, সবজি, ডাল এবং মাংস আছে, গরুর মাংস। গতকালকের গরুর মাংস আছে, সেটা আজকে হয়ে যাবে। আর এগুলো রান্না বান্না শেষ করে চলে যাব দোকানে। তারপরে এই যে দেখুন চলে আসলাম দোকানে। এখন এই যে দোকানের জিনিসপত্রগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আমি গুছিয়ে নিচ্ছি আর ওদিকে আমার হাজব্যান্ডের অনেক কাজ আছে। সে আহ, গ্যাস গ্যাসের কাজ করে। আমি গ্যাস বুকিং করি। অনেকগুলো বই আছে আমার কাছে গ্যাসের, সেই বইগুলো আমি গ্যাস বুকিং করি। আর ওদিকে হাজব্যান্ড, তাকে বাড়ি বাড়ি গ্যাস দিতে যেতে হয় আর আমাকে দোকানেও বসতে হয়। আর এই যে মালগুলো এখন আমি সাজিয়ে নিচ্ছি পরপর। আর আমার কথার এবং কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।